হ্যালো শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমি দেখাবো যে টপিক অনুযায়ী যে ভাগ করেছিলাম, যে তোমাদের বীজগণিতীয় যে তিন তিন দশমিক মানে অনুশ্রেণী তিনের যে এমসিকিউ গুলো, সেইগুলো আজকে তার হচ্ছে দাগ মানে টপিক নাম্বার 2। এই টপিক 2-তে দেওয়া আছে মানে কত যোগ করলে পূর্ণবর্গ হবে। আমি এখানে লিখিনি, আমি মুখে বলে দিচ্ছি যে এত এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, মানে 21 থেকে 25। এই পাঁচটাই আসছে বিগত 10 বছরে। তো এই 21 থেকে 25-এর সঙ্গে মানে এই যে এর ভিতরে মানে এই সংখ্যাগুলোর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হবে, মানে এই সিস্টেমটা দেখাবো আজকে তোমাদের। মানে আসলে কোন সিস্টেমে করতে হয়, কোন সিস্টেমে করলে এইটা তুমি বুঝবা। এটা অন্য বাইরেও তো ঠিক আসতে পারে, কিন্তু নিয়মটা যদি জানা থাকে তাহলে এ ভুল হবে না। পূর্ণবর্গ হবে মানে কি? পূর্ণবর্গ হবে মানে যে কোনো দুইটা হয় এ বি, মানে এ বি তো একটা আকার, হ্যাঁ, এ বি জায়গায় অন্য কিছু থাকতে পারে, এই দুইটা সংখ্যা যোগ করে, হ্যাঁ, মানে বিয়োগ হতে পারে, এ মাইনাস বিয়োগ হতে পারে, যোগ অথবা বিয়োগ হয়ে মাথায় একটা স্কোয়ার থাকবে, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এ বি জায়গায় যে কোনো কিছু থাকতে পারে। তো দেখা যাক, তো এক্স প্লাস ওয়াই দেওয়া আছে না, তো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার হবে কার সঙ্গে কি যোগ করলে, মানে এর সাথে কত যোগ করলে একটা পূর্ণবর্গ পাওয়া যাবে। কত যোগ করলে পূর্ণবর্গ পাওয়া যাবে, তো দেখি এক্স প্লাস ওয়াই এর সঙ্গে যদি আমি একটা বিষয় তোমাদের ক্লিয়ার করি। দেখো, এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের মতন না, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের মতন না। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র মানে কি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4a। অথবা অথবা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি হয়, তোমরা কি লেখো? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab লেখো না, মানে এই হোল স্কোয়ার মানে হলো 4ab আসবে। তাহলে দেখো তো এখানে 4ab, এটা তো দুটো হবেই না, কোনোভাবে হবে না। তাহলে হয় এটা হবে না এটা হবে, হয় এটা হবে না এটা হবে। তাহলে তাই বোঝা যাচ্ছে, তাহলে এইটা হবে না এইটা হবে কি করে বুঝবা? তাহলে এর সঙ্গে কত যোগ করলে বলা হয়েছে না, তার মানে এই যদি মাইনাস দিই, এখানে যদি আমি প্লাস দিই, মানে যোগ করতে হবে তো -4xy, কারণ ভেতরে প্লাস আছে বাইরে তো মাইনাস লাগবে আমাদের, x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4ab, এই যে হয়ে গেল। এটা সূত্র মানে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, মানে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এইরকম না? তাহলে x প্লাস x মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy, মানে এইটা আমি যদি এইটা যোগ করতাম তাহলে তো যোগই থেকে যেত, এখানে তো এখানেও প্লাস এখানেও প্লাস হতো না, তো এই কারণে। তো পরবর্তীটা কি? ওই একই তো। এইখানে দেখবা যে কিসের সঙ্গে যোগ করলে তোমার একটা সূত্র হচ্ছে, কিসের সঙ্গে যোগ করলে তোমার একটা সূত্র হবে। তাহলে কার সঙ্গে কি যোগ করলে তুমি যদি এই যে 4x স্কোয়ার প্লাস 2 এখানে কি যোগ করলে একটা সূত্র হবে, কি যোগ করলে? আমি জাস্ট তোমাদের নিয়মটা বলে উত্তরটা দেখাই দিই। এর উত্তর এইটা হবে, কেন হবে আমি দেখাচ্ছি। কারণ এর সাথে যদি তুমি যোগ দাও, এর সাথে তুমি যোগ দাও -1/4 সরি 1/4x যদি দাও কি হবে জানো? এই যে 4x স্কোয়ার প্লাস 2 -1/4x। তাহলে এইটাকে যদি তুমি লেখো একটা সূত্র হিসেবে, এটাকে যদি তুমি লেখো একটা সূত্র হিসেবে, তাহলে কি হবে? a স্কোয়ার এখানে তুমি এটা পাশ পরিবর্তন করে নিতে পারো, পাশ পরিবর্তন করে, হ্যাঁ, -2ab প্লাস বি স্কোয়ার বি মানে কত? এই যে এইটা, ঠিক আছে। তাহলে এইটা যখন হবে তাহলে 2x -2, এটা এটা একটা বর্গ রূপান্তরিত হয়ে যাবে না, মানে একটা দুইটা বর্গের অন্তর রূপে প্রকাশ হয়ে যাবে না, হ্যাঁ, পূর্ণবর্গ আর কি। পূর্ণবর্গ মানে তো এই যে এরকম, এই যে এরকম হোল স্কোয়ার আসবে, ঠিক আছে। তো এইবার পরবর্তীটা দেখাই আমি, হ্যাঁ। তো দেখো পরবর্তীটা একটু দেখো, পরবর্তীটাতে কি আছে? 9x স্কোয়ার আছে, মানে 9, তাই তো? 9x স্কোয়ার প্লাস 30x এর সঙ্গে কত আমার যোগ করতে হবে, কত যোগ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার তুমি একটা বিষয় খেয়াল করো, হ্যাঁ, এইখানে এইখানে আসলে একটা সংখ্যা বসাতে হবে, এমন একটা সংখ্যা যাকে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করা যায়, হ্যাঁ। এখানে যাই বসাও না কেন তাই কিন্তু একটা উৎপাদকে বিশ্লেষণ হবে, মানে মিডিল টার্ম হবে, যাই বসাও না কেন। তাইলে 100 বসাবা, 100 কেমন দুইটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যা যোগ বিয়োগ করলে 30 হবে, হয় না তো, হ্যাঁ। তাহলে কত মানে সংখ্যাগুলো আসলে কোনটা হতে পারে,
এটা তোমরা একটা আইডিয়া করো যে আসলে কোনটা হতে পারে। মানে এমন একটা সংখ্যা যে এখানে 9 আছে, আবার এখানে 9 আছে, তাহলে +25 যদি আমি বসাই, আমি তোমাদের অ্যান্সারটা করে পাতায় যে নিয়মটা দেখাই আমি জাস্ট। এই যে এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা গুণ করতে হবে, গুণ করে যা পাওয়া যাবে তার সঙ্গে গুণ করে যা পাওয়া যাবে তার সেই সংখ্যাটাকে এমন দুইটা সংখ্যায় ভাগ করতে হবে যাকে যোগ অথবা বিয়োগ করলে মাঝখানের সংখ্যা হয়, যাকে যোগ অথবা বিয়োগ করলে মাঝখানের সংখ্যা হয়। কিন্তু এইটা কিন্তু অনেকে মনে করবে, কিন্তু এইভাবে যদি তুমি না গিয়ে একটা সহজ পদ্ধতি অবলম্বন করো তাইলে কেমন হয়। এই সহজ পদ্ধতিটা কি? এই সহজ পদ্ধতিটা হলো এইটাকে যদি তুমি এ বানাও, মানে কি, এই যে 3x² প্লাস 2, আমি আগে পাতাই নি তারপর বলছি, হ্যাঁ, তারপরে এই যে 5 দেখো তো একটা সূত্র হয়ে গেল না, মানে 3x + 5 3x + 5 হোল স্কয়ার, মানে পূর্ণবর্গ কিন্তু হয়েই গেল। হ্যাঁ, তাহলে এটা আরো সুবিধা। এটা কিন্তু উৎপাদক বিশ্লেষণ অনেক মনে করবে, কিন্তু উৎপাদক বিশ্লেষণ করা যাবে না, করলে তো উৎপাদক আসবে x + 6, ধরো এরকম একটা আইটেম আসবে, তাই এরকম আইটেমে কিন্তু যাওয়া যাবে না, এটা কিন্তু হবে না। তাইলে হ্যাঁ, মানে কত যোগ করলে পূর্ণবর্গ হবে একটা, তাহলে a² + 2ab + b²। এই আমি আরেকটা কথা বলি, পূর্ণবর্গ মানে হলো এই a + b হোল স্কয়ার, তাই a + b হোল স্কয়ার যেভাবে হোক বানাতে হবে, যেভাবে হোক a + b হোল স্কয়ার বানাতে হবে, বানালাম। তাহলে কত যোগ করবে? 25 উত্তর। তাহলে এইখানে এই একটা বিষয় খেয়াল করো তো, এইখানে এই যে 9a² + 16b² এর সাথে তুমি কত যোগ করলে একটা পূর্ণবর্গ পাবা। তাহলে একটা সূত্র তো হতো নাকি, এই যে 3a হোল স্কয়ার হতো না। তাহলে এই যে a² + 2ab, আমি এই যে +2 রাখলাম, a মানে কত, a মানে তো 3 অলরেডি পেয়ে গেলাম, আর b মানে এটারে এই যে স্কয়ার আছে, b² মানে কি, এই যে 16b²। এটা যদি আমরা লিখি, তাহলে এইবার তুমি মাঝখানে কোন সংখ্যাটা বসাবো আসলে আমাকে এটা বলো। 3 × 6, তাহলে 4 ছক কত হবে? 3 × 6 4 ছক 24, তাহলে 24 এর কই, এই যে 24 এই যে 6। আমি এই সূত্রটা বানাতে বলছি তোমাদের, হ্যাঁ, যে 3a + 6b এই যে জাতীয়, তাহলে এই যে 24 এর উত্তর। আশা করি বুঝতে পেরেছো। এবার p ও q যদি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়, তবে p² + q² এর সাথে কত যোগ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে p² + q² এর সাথে কত যোগ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে একটু দেখি। তাহলে তুমি যদি এই যে p² + q², এটা কিন্তু a² + b² এর মতো, তাহলে p² + q², মাঝখানে একটা গ্যাপ রাখলাম কেন, দেখি এখান থেকে কোন সংখ্যাটা পাতালে আমার একটা সূত্র তৈরি হবে। এই যেমনটা এইখানে দিয়েছিলাম, এই যে এটা মাঝখানে, এই যে 3 × 6 4 ছক 24, প্রত্যেকটা ক্ষেত্রে 3 × 6 5 ছক 30, 3 × 6 5 ছক 30 যে মিলে গিয়েছিল না 25 নেওয়ার পরে। হ্যাঁ, এখানে কিন্তু তা নাই, কিন্তু শেষ শুরু তো দেওয়াই আছে, এইখান থেকে তো pq তো হবেই না। হ্যাঁ, কারণ এর সাথে সূত্রে 2 যুক্ত থাকতে হবে। কি যুক্ত থাকতে হবে? 2, a² - 2ab + b², এই যে p - q হোল স্কয়ার, এই পূর্ণবর্গ হলো। তো আশা করি পূর্ণবর্গ কিভাবে নির্ণয় করতে হয় তোমরা শিখলে। তো পরবর্তী টপিকে দেখা হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।